নমস্কার বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি একটু বড় হবে। এই তো আজকে বাজার থেকে মুরগি এনেছে। মুরগি একেবারে অনেকগুলো আনলে আমি কি করে রাখি ওইটাই আজকে দেখাবো। আর আজকে মুরগি দিয়ে কি রান্না করলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নিই। প্রথমে আমি মুরগিগুলো ভ্যাগ থেকে নামিয়ে একটি থালে নিয়ে নেব। এখানে প্রায় 60টির মতো মুরগি আছে। সবগুলো মুরগি আমি ভালো করে পরিষ্কার করে নেব। এই যে মুরগিগুলো ঠিক এই সাইজের, বেশি বড় না এবং বেশি ছোট না। এগুলো হচ্ছে পাকিস্তানি বা কক মুরগি। আমরা এই ধরনের মুরগি আনলে বেশিরভাগ মাঝারি সাইজের মুরগি এনে থাকি। মাঝারি সাইজেরটাই খেতে ভালো লাগে। এবার আমি এই তো মুরগিগুলো পরিষ্কার করে নেব। মুরগিতে অনেক রক্ত থাকে আর ছোট ছোট পশম থাকে, এগুলো আমি ভালো করে পরিষ্কার করে এক একটা পলিথিনে ঢুকিয়ে নেব। আমি রান্নার সুবিধার জন্য সবসময় এভাবে আলাদা আলাদা পলিথিনে মুরগি এক একটা করে ঢুকিয়ে রাখি, যাতে রান্নার সময় একটা একটা করে নামিয়ে নিতে পারি। এই তো আমি সবগুলো মুরগি পলিথিনে ভরে নিয়েছি। এবার বাজারের ওই ভ্যাগটাতেই সবগুলো মুরগি ঢুকিয়ে এবার ফ্রিজে রেখে দেব। আমি তো এইভাবে রেখে থাকি, তোমরা কিভাবে রাখো অবশ্যই কমেন্টে জানাবে। আমি জানি আরো অনেক পাক্কা গিন্নি আছে যারা আরো আমার থেকে ভালো অনেক কিছু জানে, তারা অবশ্যই জানলে আমার ভুল ত্রুটি কমেন্টে জানাতে পারো। আমি একটুকু রাগ করব না, বরঞ্চ ভেবে নেব আমি শিখেছি। এই তো রাতের রান্নার জন্য একটি মুরগি রেখেছি। এবার আমি মুরগিটা কেটে নেব। যেহেতু আমি মোরগ পোলাও রান্না করব আজকে, তাই আমি মুরগিটা 4 পিস করেছি। এবার মুরগিটাকে ভালো করে কেচে নেব যাতে ভিতরে মশলাটা ঢুকে। আমার মুরগিটা প্রায় কাটা হয়ে গেছে। এই তো আমি এবার মুরগিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করে নেব। আজকে আর আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি না, আরেকদিন অবশ্যই দেখিয়ে দিব। তবে হ্যাঁ, রান্নার কিছু কিছু অংশ দেখিয়ে দিলাম। একটি ভিডিও করতে অনেক সময় লাগে, আর রান্নার রেসিপি দেখাতে গেলে তো আরো সময় লাগে। এক একটা পয়েন্ট দেখাতে হয়। যেহেতু রাতে মুরগিটা এনেছে, তা আমি সবকিছু করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আজকে আর দেখালাম না। আর তাছাড়া এই কার্তিক মাস আমি নিরামিষ খাই, আমার একটু মাছ মাংস ধরতে একটু অন্যরকমই লাগে। এখন অনেকজনে এই কথাটা শুনলে বলবে কার্তিক মাস নিরামিষ খায় আবার মাছ মাংস কাটে রান্না করে। কি করব, ছোট ছোট বাচ্চা এবং সব পুরুষরা নিরামিষ খেতে চায় না, এই জন্য আমি 2 ভাগে রান্না করি। প্রথমে আমার নিরামিষটা আমি রান্না করে নিই, তারপর তাদের জন্য মাছ মাংস রান্না করি। তাদের 3 জনকে আমি খেতে দিয়ে দিলাম। এ দেখুন, তারা ছোট টেবিলটাতে 3 জন বসেছে। আমাদের বাসায় কিন্তু 6 জনের ডাইনিং আছে, তাও এখানে বসবে না, এই ছোট টেবিলটাতে বসবে আর টিভি দেখবে আর খাবে। আর কার কার ফ্যামিলিতে এরকম হয়ে থাকে অবশ্যই জানাবে। সবাইকে ধন্যবাদ।